হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়েছি। আজ আমি পাউরুটি দিয়ে স্ন্যাক্স বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই স্ন্যাক্স তৈরি করতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো 7 পিস পাউরুটি নিয়েছি, আলু সেদ্ধ দেখো গ্রেট করে নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট রয়েছে, কারি পাতা আছে, ধনে পাতা কুচি রয়েছে, আমচুর আছে, হলুদ আছে, কালো সর্ষে আছে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আছে, আর এখানে কাঁচা লঙ্কা কুচি আছে। জলের মধ্যে দেখো স্ট্যান্ড বসিয়েছি, এবার আমি থালাটা দেখো বসিয়ে দিচ্ছি। এবারে দেখো পাউরুটিগুলো আমি স্টিমে দেবো। এবার দেখো ঢাকাটা আমি খুলছি, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো পাউরুটিটা আমি বেলে নিচ্ছি এইভাবে। এবার দেখো ছুরি দিয়ে আমি চারদিকের কালো অংশটা কেটে নিচ্ছি। তেল দেখো গরম হয়ে গেছে, এবার আমি সর্ষে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি। কারি পাতা দেখো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দেখো দিয়ে দিচ্ছি। হলুদ দেখো দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। আমচুর দেখো দিয়ে দিচ্ছি। গ্রেট করা আলু সেদ্ধটা দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। ধনে পাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি। স্টাফিংটা দেখো আমার রেডি হয়ে গেছে। স্টাফিংটা দেখো আমি তুলে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা আমি দিতে ভুলে গেছি। এবার আমি দেখো অল্প করে তেল দিয়ে আমি ভেজে এর মধ্যে দিয়ে দেবো। তেল দেখো গরম হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্ট দেখো দিয়ে দিচ্ছি। আমি ভুলে গিয়েছিলাম দিতে। আদা রসুনটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুর স্টাফিংটা দেখো দিয়ে দিচ্ছি। আলুর স্টাফিংটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। পাউরুটিগুলো দেখো সব বেলে নিয়েছি। এখানে দেখো 3 পিস পাউরুটি নিয়েছি, নিয়ে আমি এবার গুঁড়ো করে নেব। পাউরুটি দেখো গুঁড়ো করে নিলাম। এবার দেখো খানিকটা চিড়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। চিড়েটা দেখো গুঁড়ো করে নিলাম, এবার আমি পাউরুটির সাথে দেখো মিক্সড করে নিচ্ছি। একসাথে দেখো মিক্সড করে নিচ্ছি। এবার দেখো পাউরুটির মধ্যে আমি চিজটা দেখো দিয়ে দিচ্ছি। আলুর স্টাফিংটা দেখো দিয়ে দেবো। চারদিকে দেখো আমি স্যালারি এইভাবে দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি রোলের মতন করে নিচ্ছি। দুদিকে দেখো মুড়িয়ে দিচ্ছি এইভাবে। ময়দার দেখো একটা পাতলা করে ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এবার দেখো ব্যাটারের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। এবার দেখো চিড়ের গুঁড়ো আর পাউরুটি গুঁড়োর মধ্যে আমি কোট করে দিচ্ছি। রোলগুলো দেখো হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। 2
দুটো রোল তোমাদেরকে দেখাচ্ছি, আর এগুলো আমি স্টোর করে ফ্রিজে রেখে দেবো। স্ন্যাক্স দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এইরকম স্ন্যাক্স বানিয়ে তোমরা সকালে ব্রেকফাস্টে খেতে পারো, কিংবা বিকেলে চায়ের সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।